ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। কে বলেছেন কথাটা? কাদেরকে বলেছেন? আমরা এখানে যারা আছি, আমরা কি নিজেদেরকে ঈমানদার মনে করি? ইন্না লিল্লাহ। অনেকে তো অন্য ধর্মেরও আছে। আমরা কি নিজেদেরকে ঈমানদার মনে করি? তাহলে আল্লাহ পাক কথাটা আমাদেরকে বলেছেন। বলুন, কাদেরকে বলেছেন কথাটা? জোরে বলুন। কে বলেছেন? কোন সূরায়, কত নম্বর আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের মনে প্রশ্ন ঘুরপাক খায়, কার অনুসরণ করব, কার আনুগত্য করব। প্রথম নির্দেশ হলো আতিউল্লাহ, আনুগত্য করো কার? বলে নেই, জোরে বলুন। আল্লাহ নয়, আল্লাহ। লাম পোর হবে। লাম কি হবে? বলুন, আবার বলুন, আরেকবার বলুন। তাহলে আনুগত্য কার করব? জবাব পাওয়া যায় নাই। কথা বলুন, জবাব কি পাওয়া গেছে? এক, কার? দুই, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য করো? এ পর্যন্ত কয়জনের আনুগত্য করার কথা পাওয়া গেল? এক, দুই, তিন নম্বর হলো ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা দায়িত্বশীল আছে তাদের। তাহলে কয়জন পাওয়া গেল? সবাই একসাথে বলুন, আনুগত্য কার করব এর কোনো জবাব কোরআন শরীফে নাই। অস্পষ্ট না, একেবারে স্পষ্ট। কোন সূরাতে আছে? কত নম্বর সূরা? 4 নম্বর সূরা। কত নম্বর আয়াতে? কয়জনের আনুগত্য করতে আল্লাহ বলেছেন? এক, দুই, তিন। সবাই একসাথে তো বলেন নাই। একটু জবানটা খোলেন, গুনাহ হবে। জবানকে আল্লাহ দিয়েছে গালিগালাজ করার জন্য। আলেম দেখলেই শুধু গালি দিবেন, এই জন্য জবান দিচ্ছে আল্লাহ। তাহলে কয়জনের আনুগত্য করতে বলেছেন? এক, দুই, তিন, দায়িত্বশীল। ওয়াজ শেষ, সমাধান তো হয়ে গেল। হ্যাঁ, আপনি এবার আসুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ। এখানে কি আতিউ আছে? উচ্চারণটা তো বোঝা যায়। আতিউল্লাহ, আতিউ কি আছে? ওয়া আতিউর রাসূল, এখানেও কি আতিউ আছে? ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কি আতিউ আছে? তাহলে তিনজনের আনুগত্য করতে বলেছেন। এর মাঝে দুই জায়গায় আতিউ আছে, এক জায়গায় আতিউ নাই। এর মনে হয় কোনো কারণ নাই। আছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। দোনো জায়গায় আতিউ আছে। এই জন্য সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বেলায় কোনো যুক্তি তালাশ করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহ এবং রাসূলের আনুগত্য বিনা যুক্তিতে, বিনা প্রশ্নে, বিনা শর্তে কোনো কথা বলা যাবে না। বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে, যৌক্তিক হলেও মানতে হবে, অযৌক্তিক হলেও মানতে হবে, দলের পক্ষে হলেও মানতে হবে, দলের বিরুদ্ধে গেলেও মানতে হবে। আরো আসতে বলেন, মায়ের আসতে পারে। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ এবং রাসূলের কথা পীরের পক্ষে হলেও মানতে হবে, পীরের বিরুদ্ধে গেলেও কোনো প্রশ্ন করা যাবে না। যদি আইনটা কার হয়? যদি আইনটা আল্লাহর হয়, যদি কথাটা রাসূলের হয়। তাহলে এই দুইজনের কথা মানার ক্ষেত্রে কয়টা শর্ত আছে? কোনো শর্ত নাই। এই দুইজনের কথা মানার ক্ষেত্রে কোনো কি নাই?
বিনা শর্তে, বিনা বাক্যে, বিনা প্রশ্নে মানা লাগবে। কয়জনের? এবার আমি আবারও আপনাদেরকে জিজ্ঞেস করি, এটা তো ঘরোয়া মাহফিল, এটা ক্লাসের মতো, এই জন্য এখান থেকে কিছু নিয়ে যাওয়াটাই তো বুদ্ধিমানের কাজ হবে, ঠিক নয় কি? প্রতি বছর ওয়াজ শুনবেন, প্রতিদিন শুনবেন, রেজাল্ট সমান সমান -00। তো এই ওয়াজ শুনে কি লাভ? বলুন তো, কয়জনকে মানতে বলেছেন? একসাথে বলুন, 1 2 3। আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে কোনো শর্ত আছে না নাই? কোনো শর্ত নাই, কোনো কেন নাই। যখনই শুনবে এটা আল্লাহর আদেশ, কেন এটা বলা যাবে না। আমি কি কথা বুঝতে পারলাম? ইসলাম আপনার ফাইজলামির জায়গা না। নিজের দলীয় অফিসে ফাইজলামি করেন, সেখানে দাঁত থাকবে না, আর ইসলাম নিয়ে ফাইজলামি করবেন না। যখনই শুনবে এটা আল্লাহর আইন, এটা নবীর আইন, কোনো প্রশ্ন করা যাবে না। আমি কি কথা বুঝতে পারলাম? যৌক্তিক হলেও মানব, অযৌক্তিক হলেও, বুঝে আসলেও মানব, না আসলেও মানব। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন তো দেখি। সবাই রাজি আছেন? এবার কি আল্লাহকে হাতটা তুলে দেখানো যায়? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এবার বাকি থাকলো আর একজন, ওয়া উলিল আমরে, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, যিনি আদেশ এবং নিষেধ করার অথরিটি রাখে আমার উপরে, আপনার উপরে। অর্থাৎ আল্লাহ এবং রাসূল ছাড়া আর যারাই আমার এবং আপনার উপরে আদেশ নিষেধ করার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে, অথরিটি রাখে, সব উলিল আমর, দায়িত্বশীল। পীর হতে পারে, নেতা হতে পারে, বক্তা হতে পারে, মা বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, মসজিদের ইমাম হতে পারে, সমাজপতি হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে। আমি কি কথা বুঝতে পারলাম? অর্থাৎ আল্লাহ এবং রাসূল ছাড়া আর যা আছে, কারো আইন মানা যাবে না বিনা যুক্তিতে, বিনা শর্তে। যেহেতু এখানে উলিল আমরের আগে কি নাই? আতিউ। এই জন্য সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আল্লাহ এবং রাসূলের আইন ছাড়া আর যত মানুষ আছে, উলিল আমর যাদেরকে বলা হয়, দায়িত্বশীল বিচারক যাদেরকে বলা হয়, ওদের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে একটা শর্ত আছে, বিনা শর্তে মানা যাবে না। সে শর্তটা হলো, আল্লাহ এবং রাসূলের কথার সাথে যদি ওই দায়িত্বশীলের কথা মিলে তাহলে মানব, যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে যদি তার কথা না মিলে মানা যাবে না। আমি কি কথা বুঝতে পারলাম? তিনি যত বড় নেতাই হোক, তার কথার সাথে আল্লাহ এবং রাসূলের কথার যদি মিল না থাকে মানা যাবে না। নেতা যত ছোটই হোক, যদি তার কথার সাথে আল্লাহ রাসূলের কথা মিলে অবশ্যই মানা হবে। তিনি যত বড় মাপের পীরই হোক না কেন, তার ফতোয়ার সাথে যদি কোরআন সুন্নাহর মিল না হয়, কোরআন সুন্নাহ বিরোধী যদি তিনি ফতোয়া দেন, সারা পৃথিবীর সকলেও যদি তার মুরিদ হয়, আমাকে মুরিদ বানানো যাবে না। বুঝতেছেন কথা? তিনি যত ছোট পীরই হন, পৃথিবীর কেউ যদি তার মুরিদ না হয়, তার কথার সাথে যদি কোরআন সুন্নাহর মিল হয়, আমি একা হলেও তার অনুসরণ করব। ঠিক আছে কথা? এবার বলুন তো, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করার ক্ষেত্রে শর্ত আছে না নাই? কোনো শর্ত নাই। আর আল্লাহ এবং রাসূল ছাড়া আর যা আছে, নেতা হোক, পীর হোক, বুজুর্গ হোক, ইমাম হোক, বক্তা হোক, কারো আদেশ নিষেধ বিনা শর্তে মানা যাবে না। শর্ত হলো একটা, কোরআন সুন্নাহর সাথে মিললে মানব, যদি না মিলে জীবন চলে যেতে পারে, মানা যাবে না। আমি কি বুঝতে পারছি? জবাব কি কিছু পাচ্ছেন? এবার এই আয়াতের শানে নজুল, আয়াতটার আরেকটু অনুবাদ আমরা সামনে আগে, আয়াতটা এখনো শেষ হয়নি। কত স্পষ্ট করে রব্বুল আলামিন বলেন,
ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোন বিষয় নিয়ে যদি তোমাদের মাঝে মতবিরোধ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, এটা সমাধানের জন্য ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, দলের শরণাপন্ন হওয়া যাবে না, অন্য কারো শরণাপন্ন হওয়া যাবে না। কোন বিষয়ে বিবাদ লাগলে মীমাংসার জন্য শরণাপন্ন হতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে। আল্লাহু আকবার বলবেন না? ফারুদ্দুহু, ওই বিবাদমান সমস্যাটার সমাধানের জন্য প্রত্যাবর্তন করে দাও ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। তার মানে এর সমাধান তালাশ করো কোরআন এবং সুন্নাহে। আল্লাহু আকবার বলবেন। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও তাহলে কারো শরণাপন্ন না হয়ে কোরআন সুন্নাহর শরণাপন্ন হও। আলেমদের কাছে কি যাওয়া যাবে না? যাওয়া যাবে। গিয়ে জিজ্ঞেস করতে হবে, হুজুর আমাদের মসজিদের সমস্যা, কোরআন সুন্নাহ অনুযায়ী ফতোয়া দেন, আপনার মন গড়া না, আপনার পীর কি বলেছে এটা আমার জানার কোনো দরকার নাই, আপনি ফতোয়া দেন কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল কি বলেছে। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা খায়রুন, এই পদ্ধতিটা সমাধানের সবচেয়ে সুন্দর পথ। আল্লাহু আকবার বলবেন না? ওয়া আহসানু তাবিলা, একটা সমস্যার সমাধানের সুন্দর পরিসমাপ্তি, এর থেকে সুন্দর পরিসমাপ্তি আর হতে পারে না। তার কারণ উনি যদি ওনার মন গড়া সমস্যার সমাধান দেয়, ওনার মুরিদ যারা, ভক্ত যারা, তারা মেনে নিবে, বাকিরা? উনি যদি ওনার দল অনুযায়ী ফতুয়া দেয়, ওনার ভক্ত যারা, তারা মেনে নিবে, বাকিরা? আমি যদি আমার মন গড়া ফতুয়া দেই, কোরআন সুন্নাহ বিরোধী যারা আমাকে ভক্ত করে, ভক্তি করে, শুধু তারা মানবে, বাকিরা? কিন্তু আমরা তিনজন যদি কোরআন সুন্নাহর কাছে শরণাপন্ন হই, কোরআন যা বলে, সুন্নাহ যা বলে, আল্লাহ যা বলে, রাসূল যা বলে, তিনজন একমত হয়ে যদি ফতোয়া দেই, তাহলে এমন একজনও পাওয়া যাবে না যিনি এর বিরোধিতা করবে। তাহলে এই সমস্যাটা নিজের মন গড়া সমাধান করলে সমাধান হবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী সমাধান করলে সুন্দর সমাধান হবে? ঠিক নয় কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহসানু তাবিলা, ওয়া আহসানু তাবিলা, এর থেকে সুন্দর পরিসমাপ্তি আর হতে পারে না। ঝগড়া একেবারে দাফন হয়ে যাবে, কাফন হয়ে যাবে, বিবাদমান সমস্যার একেবারে দাফন হয়ে যাবে। সবচেয়ে সুন্দর সমাধান হলো সমস্যাটার সমাধান তালাশ করা কোথায়? কোরআন এবং। তাহলে আমরা কি কিছুটা বুঝ পেলাম যে আমরা কোন দিকে যাব, কোন পীরের কথা মানব, কোন নেতার কথা মানব? কিছু সমস্যার সমাধান কি পাওয়া গেছে? যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, এর সমাধান কি পান নাই? এবার এই আয়াতের শানে নজুল শুনুন। যেই ঘটনাকে কেন্দ্র করে রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন, যাকে তাফসীরের ভাষায় শানে নজুল বলে, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে। বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আবার মুসনাদে আহমদে হযরত আলী থেকে আরেকটা হাদিস। দুটোটা হাদিসের একই মাজমুন। ঘটনাটা হলো এই, আল্লাহ নবী একবার কিছু মুজাহিদকে এক জায়গায় জিহাদে পাঠালেন। ওই মুজাহিদদের সেনাপতি নিয়োগ করলেন একজন আনসার সাহাবীকে। কাকে? মজলিসে আছেন আপনারা? ঘুমাচ্ছেন? কাকে পাঠালেন? আনসারকে সেনাপতি নিয়োগ করলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুদ্ধ চলাকালীন সময় আল্লাহ নবীর নিয়োগ করা ওই আনসার সাহাবী যিনি সেনাপতি, তার সাথে তার অধীনস্থ মুজাহিদদের কোনো একটা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিল। এটা তো হতেই পারে। নেতার সাথে কর্মীদের মনোমালিন্য হলো। একটা সময় আনসার সাহাবী যিনি সেনাপতির দায়িত্বে আছেন, তিনি রাগত কণ্ঠে বললেন, আল্লাহ নবী কি তোমাদেরকে কঠোর নির্দেশ দিয়া প্রেরণ করেন নাই যে আমি যা বলি তা তোমাদের শোনা লাগবে? বুঝেন নাই?
তিনি বলেছেন, আল্লাহ নবী কি প্রেরণ করার সময় একটা কঠোর নির্দেশ কি তোমাদেরকে দেন নাই যে আমি যা বলি তা তোমাদেরকে শোনা লাগবে? মুজাহিদ যারা সকলে বললেন, হ্যাঁ, আল্লাহ নবী কঠোর নির্দেশ আমাদেরকে দিয়েছিলেন যে আপনি যা বলেন সব আমাদেরকে শোনা লাগবে। এই সুযোগটা কাজে লাগিয়ে ওই সেনাপতি বললেন, শুকনো কাঠ আনো। কাঠ কি বুঝেন? লাড়কি। এই প্রথম আদেশ দিলেন। এই আদেশটা সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করলেন। শুকনো কাঠ আনা হলো। এবার ওই সেনাপতি দ্বিতীয় আদেশ দিলেন, আগুন আনো। আগুন আনা হলো। বলুন তো, এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শুনেছেন, সেনাপতি অধীনস্থ মুজাহিদদেরকে কয়টা আদেশ দিয়েছেন? 1, 2। এই দুইটা আদেশ কি অধীনস্থ মুজাহিদরা পালন করেছেন? কত পার্সেন্ট? কথা বলে না কেন? কত পার্সেন্ট? এবার তিনি নিজে আগুন জ্বালালেন। কাঠে কি করে দিছে? এবার তৃতীয় নির্দেশ দিলেন, তোমরা সকলে আগুনে ঝাঁপ দাও। এটা কয় নম্বর আদেশ? প্রথম দুইটা আদেশ পালন করার ক্ষেত্রে কোনো মতবিরোধ দেখা দেয় নাই, বরং সকলে মিলে প্রথম আদেশ পালন করেছে, কাঠ এনেছে। দ্বিতীয় আদেশ পালন করেছে, আগুন। এবার তৃতীয় আদেশ পালনকে কেন্দ্র করে মতবিরোধ দেখা দিল। যখন তিনি তৃতীয় আদেশ করলেন, আগুনে ঝাঁপ দাও, আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছিল, এমন সময় যখন আদেশ এলো আগুনে ঝাঁপ দাও, সাহাবায়ে কেরাম এই তৃতীয় আদেশটা পালন করার জন্যও রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ পরে কোন জায়গায় বেজায়গায় সুবহানাল্লাহ কইেন না। এই তৃতীয় আদেশটা পালন করার জন্যও রাজি হয়ে গেল। কিন্তু এমন সময় একজন যুবক সাহাবী প্রতিবাদের পাহাড় দাঁড় করালেন, প্রতিবাদের প্রাচীর দাঁড় করিয়ে বললেন, দুনিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কালিমা পড়েছি, দুনিয়ার আগুনে আর কোনোদিন জ্বলবো না। আল্লাহু আকবার বলবেন। তিনি যে আদেশ করেছেন আগুনে ঝাঁপ দাও, এই সমস্যার সমাধান আল্লাহ নবী যেভাবে দিবেন সেভাবে হবে। আল্লাহ নবীর টেবিলে এই ঘটনার বর্ণনা করা ছাড়া আল্লাহ নবীর সিদ্ধান্ত আসার আগে তার আদেশ অনুযায়ী আগুনে আমরা ঝাঁপ দিতে পারবো না। আল্লাহ নবীর কাছে আগে বলা হোক, আল্লাহ নবী যদি ঘটনা শুনে আগুনে ঝাঁপ দিতে বলেন, আমরা আর দেরি করব না। নবী যদি বলেন ঝাঁপ দাও, কি নাই? নবী যদি বলেন ঝাঁপ দিও না, দিব না। বলুন তো, তৃতীয় আদেশটা কি আগের দুইটার মতো পালন হচ্ছে? কি দেখা দিল? ঠিক আছে কথা? ফাইন তানাজাতুম, যদি মতবিরোধ দেখা দেয় তাহলে আল্লাহ এবং রাসূল কোরআন সুন্নাহর দিকে ফিরে যাও। ওনারা ফিরে গেলেন কার কাছে? রাসূলের কাছে। ঘটনার বয়ান করা হলো। আল্লাহ নবী ঘটনার পরিপূর্ণভাবে শুনলেন মনোযোগ দিয়ে। এরপরে আল্লাহ নবী বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এর আগে বললেন, তোমরা যদি তার কথা অনুযায়ী আগুনে ঝাঁপ দিতে, চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে। জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া আত্মহত্যা, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে উনি আদেশ দিয়েছেন, ওই আদেশ পালন করলে তারা আত্মহত্যা করত, কবিরা গুনাহ হতো, জাহান্নামী হয়ে যেত। এই জন্য আল্লাহ নবী বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার বিরুদ্ধে গিয়ে সৃষ্টির কোনো আইন মানা যাবে না। কথা বুঝেন নাই? স্রষ্টার বিরুদ্ধে গিয়ে সৃষ্টির কোনো আইন মানাই যাবে না। সৃষ্টির ওই আইন মানা যাবে যে আইন স্রষ্টার আইনের সাথে। সৃষ্টির ওই আইন মানা যাবে না যে আইন স্রষ্টার আইনের সাথে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন। এবারে আমি কথা বুঝতে পারছি আপনাদের? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন। সারা পৃথিবীর ঈমানদারদেরকে আল্লাহ এবারে অ্যাড্রেস করে বলেন,
শুধু ওই সাহাবায়ে কেরামের মাঝে একটা ঘটনা নিয়ে মতবিরোধ হয়েছে, বিষয়টা এরকম নয়। কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে মসজিদে মসজিদেও ঝগড়া হবে। কথা বলে না, হবে কি হবে না? সুতরাং সকল সমস্যার, সকল ঝগড়ার, সকল মতবিরোধের তালা মুখবদ্ধ করার একটাই মহৌষধ, সেটা হলো সকলে একমত হওয়া। আল্লাহ এবং রাসূলের কাছে আমরা চলে যাব, কোরআন সুন্নাহর কাছে আমরা চলে যাব। এছাড়া পৃথিবীতে কোটি কোটি সমস্যা সমাধান করা কোনো দ্বিতীয় পথ নাই নাই নাই। আপনাকে আমার সাথে একমত? আমার ভাইয়ারাম, রাসূলের আইন কেন মানবেন না? বিনা প্রশ্নে কেন আল্লাহ নবীর আইন মানবেন না? এই পৃথিবীতে এমন কোন মহামানব পাওয়া যাবে না যে মহামানব জীবনে যা বলেছেন সব তার জীবনে আমল করেছেন। বরং সিংহভাগ বড় বড় মানুষগুলো যা বলে নিজের পরিবারে তার আমল নাই। কথা বলে না, ঠিকই না? এই পৃথিবীতে এমন একজন আলেম পাওয়া হয়তো বা যাবে না, যা ওয়াজ করি সব নিজের জীবনে পরিবারে আমল করি। কথা বলে না, কিন্তু একমাত্র মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীতে পুরা জিন্দেগিতে এমন একটা কথা বলেন নাই যা নিজের জীবনে আমল করে নাই। আল্লাহু আকবার। তো তার কথা মানবো না তো কার কথা মানবো? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গোটা জিন্দেগিতে 10 লক্ষাধিক হাদিস বলে গেলেন। এই 10 লক্ষাধিক হাদিসের ভিতরে একটা হাদিস এমন পাওয়া যাবে না, একটা হাদিস এমন পাওয়া যাবে না। এই 10 লক্ষ হাদিসকে যাচাই করা হয়েছে 1500 বছর। আল্লাহু আকবার। আমার আপনার কথাকে কে যাচাই করে? কে আমার আপনার জীবনী জানে? কে আমার আপনার উঠা বসা সব রেকর্ড করে? একমাত্র মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন, তার রাত, তার শিশুকাল, তার জন্ম, তার মৃত্যু, তার ইন্তেকাল, তার উঠা বসা, তার কথাবার্তা, তার আচরণ, তার আঙ্গুলের ইশারা, তার চোখের ইশারা সবটা রেকর্ড করার জন্য, যাচাই বাছাই করার জন্য 5 লক্ষ রাবি পুরা জীবনটাকে ওয়াকফ করেছে। 5 লক্ষাধিক রাবি রাসূলের একজন রাসূলের জীবনকে, তার উঠা বসাকে, তার কথাবার্তাকে, তার আচার আচরণকে, তার ইশারাকে, তার সবটা জীবনকে যাচাই করার জন্য 5 লক্ষ মানুষ, যারা পৃথিবীর আলোকিত মানুষ, এই মানের 5 লক্ষ মানুষ পুরো জীবনটাকে ওয়াকফ করেছে। আল্লাহু আকবার। 1500 বছর পর্যন্ত তার কথাকে গবেষণা হচ্ছে। এই 1500 বছরে পৃথিবীতে কত শিক্ষিত, কত দামি দামি মানুষ গুজরে গেল, কত বড় বড় মুহাদ্দিস, কত বিশ্বমানের আলেম গুজরে গেল। আল্লাহর নবীর 1500 বছর পর্যন্ত রাসূল যা বলে গেলেন জীবনে 1500 বছর পর্যন্ত তার গবেষণা হলো। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ রাসূলের জিন্দেগিতে বলে যাওয়া একটা কথা কেউ অবাস্তব প্রমাণ করতে পারে না। পুরা জিন্দেগিতে যিনি একটা অবাস্তব কথা বলে নাই, তো তার কথা বিনা প্রশ্নে মানবো না তো কার কথা মানবো? আল্লাহু আকবার বলবেন না? গোটা জিন্দেগিতে একটা অবাস্তব কথা বলেন। বৌদ্ধ ধর্মের মুরব্বীর নাম গৌতম বুদ্ধ, নাম কি শুনেছেন? যুবকরা জবাব দেয় না যে শুনেছে। অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলে গেলেন। জীব হত্যা মহাপাপ বলেননি? জানেন এটা? কথাটা কি খুব সুন্দর না? কি রে, আপনাকে রাগ? তো কথা বলছেন না কেন? জীব হত্যা মহাপাপ কথাটা কি খুব সুন্দর না? এটা শুনলে মনে হয় আল্লাহ, ও মনে ফেরেশতা, কি সুন্দর কথা। জীব হত্যা মহাপাপ। বলুন তো আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এই কথাটা পৃথিবীর একজন মানুষের পক্ষেও কি আমল করা সম্ভব? এবং যিনি নিজে বলে গেলেন উনি নিজেও কি আমল করছে পুরো জিন্দেগিতে? উনি কি জীবনে গরু ছাগল হাঁস মুরগি খায় নাই? কবুতরের বাচ্চা খায় নাই? উনি কি জীবনে একটা ঘাসও কি
পাড়া দিয়া মারে নাই, একটা গাছও কি জীবনে কাটে নাই? ওই কথা বলে না কেন? তাহলে এই কথাটা জীব হত্যা মহাপাপ, এই কথাটা পৃথিবীর একজন মানুষেরও কি আমল করা সম্ভব? তো কি কয়ে গেল এটা? কথা কয় না? হ্যাঁ, ও তো জীব না, মানুষ তো জীব না, হায়ওয়ান। ওদের কাছে মানুষ তো জীব না, মানুষ তো প্রাণী। জীব হত্যা মহাপাপ, এই কথা পৃথিবীর একজন মানুষের পক্ষ পালন করা সম্ভব নয়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কথাটা কত পার্সেন্ট বাস্তব, কত পার্সেন্ট অবাস্তব? জোরে বলেন, কত আনা অবাস্তব? ওকে 100 আনা। কত আনা অবাস্তব? তার কথা যদি আমল করতে হয়, সারা পৃথিবীতে মশার নিধন অভিযান চলে, চলে না? শুধু ব্যক্তিগতভাবে না, রাষ্ট্রীয়ভাবে। সারা পৃথিবীর সরকারগুলো মশা নিধনের জন্য রাষ্ট্রীয় বাজেট ঘোষণা করে। সারা পৃথিবীর সরকারগুলো মশা মারার জন্য রাষ্ট্রীয় বাজেটে কোটি কোটি ডলার খরচ করে মশা নিধন করে। এবার আপনাদের কাছে প্রশ্ন, মশার জীবন আছে না নাই? তাহলে গৌতম বুদ্ধের ওই আমল অনুযায়ী, কথা অনুযায়ী, রাষ্ট্র যারা মশা নিধন অভিযান চালায় তারা রাষ্ট্রবিরোধী, তারা দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। ওরে কথা বলে না, ঠিক কিনা? বুঝেন নাই কথা? গৌতম বুদ্ধের কথা আমল করতে গেলে একটা মশাকেও মারা, শুধু মশা মারা নয়, মশারিও টাঙা যেত না। কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ, মশা যদি আপনার গায়ে বসে, আপনি এটাকে ফু দিয়েও তাড়াতে পারবেন না। তাহলে কি হয়ে যাবে? মামলার পর মামলা হবে। কথা বুঝেন নাই? যেহেতু এটা জীব আছে, জীবন আছে, এটা জীব, এটা মারলে কি হবে? তো মহাপাপ হলে তো পরকাল তো গেছেই, দুনিয়াও গেছে। এর জন্য মশা যদি আপনার শরীরে বসে, খুব ভদ্রভাবে এটাকে আদর সোহাগ করে যতক্ষণ পর্যন্ত শেখায়, এরপরে সে স্বেচ্ছা উঠে যাওয়ার আগ পর্যন্ত এর এক জাররা পরিমাণ ডিস্টার্ব করার হারাম, হারাম এবং হারাম। কার ফতোয়া অনুযায়ী? আমি কি কথা বুঝতে পারছি? সারা পৃথিবীতে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে ইঁদুর দমন অভিযান চলে, চলে কি চলে না? আপনাদের জমিনের ফসল কি ইঁদুরে খায়? মাথা লাড়ে, মুখ নাই, খায়। ইঁদুরের জীবন আছে না নাই? গৌতম বুদ্ধের ওই কথা অনুযায়ী ইঁদুর মারা জায়েজ না না জায়েজ? আপনার জমিনের সকল ফসল কেটেও যদি ইঁদুর তার বাড়িতে নিয়ে যায়, কিছুই, বরং ইঁদুরের আপনার ফসলগুলো তার ঘরে উঠাবার জন্য রাস্তা যেন নিরাপদ হয়, এই জন্য রাস্তাঘাট কি করে দেওয়া লাগবে? পরিষ্কার করে দেওয়া লাগবে, তার যাতায়াত যেন কি না হয়। গৌতম বুদ্ধের কথা অনুযায়ী আপনাকে যদি বিষাক্ত সাপেও কামড়ায়, বিষাক্ত সাপের আঘাতে আপনার জীবন যদি যায়, মুমূর্ষ অবস্থায় আপনি এই সাপটাকে কিছুই বলতে পারবেন না, বরং আপনার রূহ যায় অবস্থা বলা লাগবে, ভাই যদ্দূর পারো খাও। ওই কথা বলে না, ঠিক কিনা? আপনাকে যদি পাগলা কুকুরেও কামড়ায়, এরপর কিছু, এটা কি কোনো মানে কোনো যৌক্তিক কথা হইল? কি রে ভাই, কথা বলে না, কোনো যৌক্তিক কথা হলো? এবার আসুন, বিশ্ব নবীর কি বাস্তব আদর্শ। ইহরাম অবস্থা একটা নির্ধারিত জায়গা, কোনো প্রাণী মারা যাবে না, কোনো প্রাণী মারা যাবে না, কোনো প্রাণী মারা যাবে না। কিন্তু রাসূল বলেছেন এই অবস্থায়ও, ইহরাম অবস্থায় মাতাফের ভিতরে, হেরেমের ভিতরে সব প্রাণী মারা নিষেধ। ওই অবস্থায়ও 5 প্রকার প্রাণী মারা জায়েজ। আল্লাহু আকবার। এর মাঝে একটা হলো পাগলা কুকুর। ইহরাম অবস্থা একটা মশা মারাও জায়েজ নাই, কিন্তু রাসূল বলেছেন ইহরাম অবস্থা যদি পাগলা কুকুর আক্রমণ করে, অবস্থায় পাগলা কুকুরকে মারা বৈধ। আল্লাহু আকবার। কি বাস্তববাদী নবী! আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে বলে গেলেন। এই ১৫০০ বছর পর্যন্ত পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছে, পাগলা কুকুরে কামড়ালে এমন এক জলাতঙ্ক রোগ হয় যার কোনো চিকিৎসা নেই। রাসূল ১৫০০ বছর আগে যে কথা বলে গেলেন, বাস্তব না অবাস্তব?
কত পার্সেন্ট বাস্তব? তো এমন নবীর অনুসরণ না করে কার অনুসরণ করব? কোনো প্রশ্ন করা যাবে না। এমন নবী যা বলেছে মাথা নত করে দিতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি দুহাত তুলে দেখান। হাত নামান। কি নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন, কি নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এক বেদুইন এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেদুইন মাত্র কয়েকদিন আগে কালেমা পড়লেন। আছেন আপনারা? গ্রাম্য মানুষ, খেটে খাওয়া মানুষ, উট ভেড়া বকরি চড়ায় রাখাল মানুষ, মাত্র কালেমা পড়ে মুসলমান হলেন, ন মুসলিম। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হলাম, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার নির্দেশ দিয়েছেন। আমি যে ওঁটগুলো চড়াই, এই ওঁটগুলো গাছের সাথে বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, না ওঁটগুলো মরুভূমিতে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? বুঝেন নাই? আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা, সুন্দর প্রশ্ন করেছো। তুমি তোমার সাধ্য অনুযায়ী ওঁটগুলোকে গাছের সাথে বাঁধবে। ওঁট ভালোভাবে বাঁধার পরেও তো চুরি হয়ে যেতে পারে, ভালোভাবে বাঁধার পরেও তো ছুটে যেতে পারে। তুমি তোমার সাধ্য অনুযায়ী ওঁটগুলোকে গাছের সাথে বাঁধবে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ, আমার সাধ্য যে জায়গায় শেষ, তোমার কুদ্র সে জায়গায় শুরু। তোমার কাছে এবার তাওয়াক্কুল করছি, আল্লাহ তুমি আমার ওঁটগুলোকে হেফাজত করো। আল্লাহু আকবার। কথাটার কত ব্যালেন্স! তুমি তোমার ঘরের দরজা খুলে আপনি যদি বলেন, আমার ঘরের ভিতরে 50 ভরি স্বর্ণ, আল্লাহ কি পারে না আমার স্বর্ণরে কি করতে? বুঝেন না মনে হয় কথা। আপনি এত বড় দরবেশ, আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল, আপনি বলছেন আপনার ঘরে 50 ভরি স্বর্ণ, আপনি ঘরের দরজা জানালা সব খোলা, এগুলো স্টিল আলমারির ভিতরে ঢুকান নাই। আপনার এখন চিন্তা, আল্লাহ তো পারে, আল্লাহ তো সবই পারে, বিশাল আকাশ খুঁটি বিন ঝুলে রাখছে, আমার 50 ভরি স্বর্ণ বুঝে আল্লাহ পাহারা দিতে পারে না? এমন সময় তার ফিডুন দরকার না? ওই কথা কয় না, ঠিক কিনা? আপনি আপনার সাধ্য অনুযায়ী এটাকে কি করবেন? এটাকে কি করবেন? হেফাজত করবেন। স্টিল আলমারি থাকলে ঢুকাবেন, লকারে ঢুকাবেন, তালাবদ্ধ করবেন, রাতে শোয়ার সময় দরজা জানালা বন্ধ করবেন। এরপর আল্লাহর কাছে তাওয়াক্কুল করবেন, আল্লাহ, আজকে রাতে তো আমি এটাকে এখান থেকে আর পাহারা দিয়ে অন্য জায়গায় নিতে পারছি না, আগামীকালকে এক জায়গায় ট্রান্সফার করো, আল্লাহ তুমি পাহারা দিও, আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে ইসলাম কি ব্যালেন্স পূর্ণ ধর্ম নয়? আল্লাহু আকবার বলবেন না? কেন এমন নবীর আদর্শ মানবেন না? কেন এমন নবীর আদর্শ মানবেন না? কি সুন্দর কথা রব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বললেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো কোরআনের ব্যাখ্যা সম্পর্কে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর আল্লাহর নবী হলেন জীবন্ত কোরআন। আল্লাহ নবী যখন হেঁটে যায়, তোমরা মনে করবা জীবন্ত কোরআন হেঁটে যায়। কোরআনে এমন কোন আদেশ নিষেধ নাই যা আল্লাহ নবী জীবনে বাস্তবায়ন করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ফজর কয় রাকাত পড়বো, যোহর কয় রাকাত পড়বো, আসর কিভাবে পড়বো, মাগরিব এশা কিভাবে পড়বো, কোরআন শরীফে তার বিস্তারিত ব্যাখ্যা নাই। আল্লাহ শুধু কোরআন শরীফে বলেছেন নামাজ পড়ো, কিন্তু এখন কোন নামাজ কিভাবে পড়বো, এই জন্য আল্লাহ বলেছেন, আমি আমার নবীকে জীবন্ত নমুনা দিয়ে পাঠালাম। আমার নবী যেভাবে যে নামাজ পড়ে তোমরা সেভাবে পড়ো। আল্লাহু আকবার। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বলেছেন, আমি নবী যেভাবে নামাজ পড়ি এভাবে নামাজ পড়ো। আমি যেভাবে রুকুতে যাই, প্রতি রাকাতে যে কয়টা রুকু দেই তোমরা এভাবে দাও। তাহলে আল্লাহ বলেছেন নামাজ পড়ো, জীবন্ত নমুনা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হলো।
এখন রোজা রাখবো কিভাবে, ভাঙবো কিভাবে? জীবন্ত নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যেভাবে রোজা রাখে তোমরা এইভাবে রোজা রাখো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হজ ফরজ। কি ফরজ? এখন হজ করব কিভাবে? রাসূল বিদায় হজে উটের উপরে উঠলেন, কাবার চারপাশে যে জায়গা মাতাফ, কাবাকে ঘুরে ঘুরে তাওয়াফ করা হয়। রাসূল উটের উপরে উঠে ঘুরছেন, তাওয়াফ করছেন। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন, আমরা কিভাবে তাওয়াফ করব, কোন জায়গা থেকে শুরু করব? আল্লাহ নবী উটের উপর থেকে বললেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। আমি রাসূল থেকে তোমরা হজের আমল শিখে নাও। আমি যা করি এটাই হজ, আমি যেভাবে করি এটাই হজ। আরাফার ময়দানে আল্লাহ নবী গেলেন। আরাফায় গেছেন কারা কারা একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা আমরা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দাও। আল্লাহ যারা যেতে পারে নাই তোমার বান্দাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। আরাফার ময়দানে জোহরের সময় হয়ে গেল। আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল আজান দাও। আপনারা আছেন? বিরক্ত হচ্ছেন? আরো কিছু সময় শোনা যাবে তো ইনশাআল্লাহ। কতক্ষণ? এই যুবক তো খেপছে ভালো, কয় সারা রাত চলে যাবে। সারা রাত? হ্যাঁ ইনশাআল্লাহ, আসতেছেন প্রধান মেহমান, উনি চালাবে সারা রাত ইনশাআল্লাহ। আরাফার ময়দানে জোহরের সময় হয়ে গেল। আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন। আল্লাহ নবী বললেন, বেলাল এবার ইকামত দাও। বেলাল ইকামত দিলেন। আল্লাহ নবী জোহর পড়লেন 2 রাকাত। কয় রাকাত? মনোযোগ আছে আপনাদের? জোহরের ফরজ কয় রাকাত? রাসূল পড়লেন কয় রাকাত? সুন্নত পড়েন নাই, আগের সুন্নত পড়েন নাই, পরের সুন্নত নফলও পড়েন নাই। ফরজ পড়েছেন মাত্র কয় রাকাত? এখন আপনি যদি মনে করেন হ্যাঁ এত কম, আমি এত বড় আল্লাহর ওলি, আর একটু বেশি পড়ি, এটা নামে ফাইজলামি, তারে ফিডন দরকার। কথা কয় না কে? ঠিক। জোহরের ফরজ 2 রাকাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল আবার ইকামত দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জোহর শেষ হয়ে গেল, আজান হলো একবার, ইকামত হলো একবার, এবার দ্বিতীয়বার আবার ইকামত হলো। রাসূল এবার আসরের নামাজ পড়লেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়লেন 2 রাকাত। কয় রাকাত? এবার আপনাদের কাছে প্রশ্ন, আজান হলো কয়বার? ইকামত হলো কয়বার? বলুন তো। জোহর সময় জোহর পড়লেন, কিন্তু আসর যে পড়লেন তখন কি আসরের সময় হইছে? হইছে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ ইমানদারদের উপরে সময়ের সাপেক্ষে ফরজ হয়েছে। সময় হলে নামাজ ফরজ, সময় না হলে নামাজ ফরজ নাই। কিন্তু আরাফার ময়দানে রাসূল আসরের নামাজ ওয়াক্ত হওয়ার আগে জোরের সাথে পড়ে নিলেন। এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। রাসূল যা করেছে কোনো প্রশ্ন করা যাবে না যে হুজুর এখন তো আসরের সময় হয় নাই, এটা কইলে ফিরা। ওরে কথা কয় না, ঠিক কিনা? আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। কোনো প্রশ্ন নাই, কোনো যুক্তি নাই, কোনো শর্ত দেওয়া যাবে না। বিনা শর্তে রাসূল যা করেছে তা মেনে নিতে হবে। এটাই সিরাতে মুস্তাকিম, এটাই জান্নাতের পথ, এটাই নবীর তরিকা। জোহর হয়ে গেল কোন জায়গায়? আজান কয়বার? ইকামত কয়বার? জোহর কয় রাকাত? আসর কয় রাকাত? সন্ধ্যা পর্যন্ত আরাফায় রাসূল সাহাবায়ে কেরাম সহ অবস্থান করলেন। এখন যদি বাঙালি যদি হইতো যে হুজুর আগে নামাজটা ফিরে নিলেন বইয়ের, কথা বুঝেন না? আমাদের বাংলাদেশের মানুষ যদি হইতো যে হুজুর আগে আসরের ওয়াক্ত হওয়ার আগে নামাজটা ফিরে নিল, এখন বইয়ের, হ্যাঁ কথা বুঝেন না? এরকম করতো কিনা? সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নবী আরাফায় অবস্থান করলেন। সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পরে কোনো নামাজ নাই।
কোন নামাজ? সূর্য ডুবে গেল, রাসূল বাহনের উপর উঠলেন, মাগরিবের নামাজ পড়লেন না, রওনা হলেন মুজদালিফার দিকে। আল্লাহু আকবার বলবেন না? যারা হজ করেছেন ঠিক এভাবে মাগরিব তো পড়েন নাই। আরাফাতে কি পড়ছেন মাগরিব? কোথায় পড়ছেন? মিনায় কয়েকে মাগরিব পড়ছেন কোথায়? আপনি গেছেন? যান না, বই রয়েছেন। আমার ভাইরা, সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেল, আল্লাহর নবী মাগরিব পড়ছেন না, বরং বাহনের উপরে আরোহণ করে মুজদালিফার দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম রওনা হলেন। রাসূল যা করে কোনো প্রশ্ন নাই। রাসূল হাঁটতেছে, রাসূল বসে গেছে, আল্লাহু আকবার। রাসূল এমন করে, সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগলেও বলার সাহস নাই। তবে এই সফরে একজন নাতি ছিল, নাম হলো উসামা। নাম কি? নাতিরা তো অনেক সময় নানার সাথে অনেক কিছু সাহস করে বলতে পারে, ঠিক কিনা? রাসূলের পালক ছেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো উসামা। নাতি মানুষ, নানাকে সাহস করে বলে ফেললো, নানা নামাজ, নানা নামাজ। নাতি মনে করেছে নানা মনে হয় ভুলে গেছে, নাতি মনে করেছে নানা মনে হয় ভুলে গেছে। এই জন্য নাতি উসামা বললেন, নানা নামাজ, নানা নামাজ। নানা নামাজ কি পড়বেন না? আল্লাহ রাসূল বললেন, আসসালাতু আমামাকা, আসসালাতু আমামাকা। ও আমার নাতি, ও আমার সাহাবায়ে কেরাম, আরাফায় মাগরিব পড়া যাবে না, মাগরিব পড়তে হবে মুজদালিফায় গিয়ে। আল্লাহু আকবার। মাগরিবের সময় চলে যায় তো যাক, মাগরিবের সময় চলে যায় তো যাক, আরাফায় মাগরিব পড়া যাবে না, মুজদালিফায় গিয়া এশার সাথে মাগরিব পড়া লাগবে। এখন আপনারা আবার যদি এটা বাংলাদেশে লাগাই দেন, এটা হজের সময়ের জন্য, কথা বুঝেন নাই? এখন যদি কোন আশরাফি ওয়াজ করে গেছে এশা মাগরিবের পরে যায় আসা বড় দেবে, আবার আসর, এটা ওই জায়গা ওই সময়ের জন্য খাস। আমি কি কথা বুঝে দিয়ে পারলাম? রাসূল বলেন, আসসালাতু আমামাকা, আসসালাতু আমামাকা। নামাজ সামনে, নামাজ সামনে, মুজদালিফায় নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যা করি, রাসূল যা করেন সেটাই ইসলাম, সেটাই নবীর তরিকা, সেটাই জান্নাত। আপনার ফাইজলামির নাম ইসলাম নয়। স্বাভাবিকভাবে টুপি মাথায় দেওয়া নবীর তরিকা, কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার কথা রাগ করলেও করতে পারেন, আমার কিছুই যায় আসে না। দাওয়াত রিজিকের একমাত্র পথ নয়, রিজিকের কোটি কোটি পথ খোলা, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলে দিবে কে? ওয়াজ মাহফিলে আসলে তো অন্তত টুপিটা মাথায় দেওয়া উচিত। টুপি মাথায় দেওয়া নবীর তরিকা, কিন্তু ইহরাম অবস্থা টুপি মাথায় না দেওয়া নবীর তরিকা। কথা বলে না, ঠিক কিনা? এখানে মসজিদের ইমাম সাহেবকে বাইরে, আপনি কোনখানের ইমাম? বাজার মসজিদের। উনি যদি হজে যায়, টুপি মাথায় থাকবে ইহরাম অবস্থায়, তখন আপনারা যদি মোবাইলে সেলফি নি বলে ফটোতে যদি দেশে পাঠায় দেয়, আপনি দেখবেন ও মামগো ইমাম সাহেব তো মাথা কি নেই, টুপি নেই, তখন আপনি কি কইবেন? বালার লাগে গেছে, খারাপ নয়, কথা বুঝেন নাই? তো গেছে কি লেগে, এতে খারাপ না হয়ে গেল না। ইহরাম অবস্থায় টুপি মাথায় না দেওয়াই, আমি কি কথা বুঝতে পারছি? তাহলে রাসূল যা বলেন কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে মানা লাগবে। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। তবে ইসলামের কিছু বিধান আছে, যে বিধানগুলোতে অপশন আছে। কি আছে? অপশন। এই শব্দটা তো এখন মোবাইল যারা চালায় তারা না বুঝারই কথা, না বুঝার কথা। অপশন বুঝেন? অর হয় এটা না হয় এটা, এটা অথবা অর হয় এটা না হয় এটা। ইসলামের এরকম কিছু বিধান আছে, অর, অপশন।
এই অপশনওয়ালা বিধানগুলোর যেটাই আপনি মানেন নবীর তরিকা হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? যেমন তাকবীরে তাহরিমা বাঁধার সময় অপশন হলো হয় আপনি কাঁধ বরাবর হাত তুলবেন অথবা কান বরাবর। কয়টা অপশন পাওয়া গেল? কথা বলে না কেন? কয়টা? হয় কাঁধ বরাবর না হয় কান বরাবর। এখন উনি কাঁধ বরাবর হাত তোলে, নবীর তরিকায় আছে? কথা বলে না কেন? আছে। উনি কান বরাবর হাত তোলে, নবীর তরিকায় কি আছে? বাস, দেখছে না। ঠিক আছে কথা? হজ 3 প্রকার: তামাত্তু, কিরান, ইফরাদ। বিদায় হজে আল্লাহ নবী হজ্জে কিরান করেছেন। মনোযোগ আছে? 3 প্রকারের কয় প্রকার? 1 প্রকার। 3 প্রকারের রাসূল কয় প্রকার করলেন? সাহাবায়ে কেরামকে বললেন তোমরা হজ্জে তামাত্তু করো, রাসূল নিজে করলেন কিরান। সাহাবায়ে কেরামকে বললেন তোমরা তামাত্তু করো। আরেক প্রকার বাদ রয়ে গেল ইফরাদ। এখন এই 3টার মাঝে যে যেটাই করে নবীর তরিকা হজ আদায় হয়ে যাবে। আমি কি কথা বুঝতে পারছি আপনাদেরকে? আমার ভাইয়েরা, ইসলামের মতো এত সুন্দর ধর্ম পৃথিবী তার একটাও নাই। প্রতিদিন 5 বেলা মুসলমানরা জামাতের সাথে নামাজ পড়ে ঐক্যবদ্ধতার প্রমাণ দেয়। এরকম কোন ধর্মে পৃথিবীতে প্রতিদিন 5 বেলা জামাতবদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধ আছি এটার প্রমাণ দেওয়ার কোনো সুযোগ অন্য কোনো ধর্মে নাই। এই দৃষ্টিকোণ থেকে মসজিদ হলো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার এক অফিসিয়ালি, মানে এক কি বলে কেন্দ্র। এটা হলো কেন্দ্র, এটা অফিস। এটা কি? কেন্দ্রীয় অফিস। কথা বুঝেন নাই? মসজিদ হলো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সূতিকাঘাট। এটা হলো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কেন্দ্রীয় অফিস। কিন্তু আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মসজিদটা হয়ে গেল ঐক্যবদ্ধ না হওয়ার, ঝগড়া বিবাদ সৃষ্টি হওয়ার, অনৈক্যের কেন্দ্র হয়ে গেছে এখন। আমি মনে হয় বুঝাইতে পারিনি। মসজিদটা ছিল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কেন্দ্রীয় অফিস। এখন এই কেন্দ্রীয় অফিসটাই অনৈক্যের কি হয়ে গেছে? অফিস হয়ে গেছে। এখন যারা নামাজ পড়ে না ওদের বিরুদ্ধে কোনো ফতুয়া নাই, যারা নামাজ পড়ে ওদের বিরুদ্ধে সব ফতুয়া দেয় ইমাম সাহেব, কয়ের নামাজ হয়নি, এইভাবে কেন নামাজ পড়ে? কথা বলেন না কেন? নামাজের রুকু, সেজদা, খুশু, খুজুর, ওই মাসালাগুলো নিয়ে কোনো বিতর্ক নাই। ওগুলো শিখায় না মুসলমানদেরকে। মুসল্লিদের কোটা শিখায় না কিভাবে রুকু দিবে, কিভাবে সেজদা দিবে, ওগুলো শিখায় না। বরং শুধু বিতর্কের ভিতরে লাগাই রাখছে। আরো আসতে বলেন, মাইর আসতে পারে। আমি কি কথা বুঝতে পারছি? যারা বেনামাজি তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যে নামাজ পড়তে আসলো সে অপরাধ করছে, কি লেগে আইলো? ঠিক নয় কি? আপনার ফতোয়া অনুযায়ী যদি এর নামাজ না হয়, তাহলে আপনার বাপ দাদা 14 গোষ্ঠীও তার মতো করে নামাজ পড়েছে, তাহলে আপনার এই ফতোয়া অনুযায়ী যদি তার নামাজ না হয়, আপনার বাপ দাদার নামাজও হয়নি, তাহলে আপনিও বেনামাজির ছেলে। ভাই কথা বলে না কেন? ঠিক কিনা? তাহলে নিজে বেনামাজির ছেলে হয়ে আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেন কেন? কোন সাহসে? আমার মন বলে ডাল মে কুছ কালা হায়। আমার মন বলে ডাল মে কুছ কালা হায়। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। মুসলমানদের সূতিকাঘাত, ঐক্যবদ্ধ হওয়ার কেন্দ্রীয় অফিসের মধ্যে ঝগড়া লাগাইয়া মুসলমানদেরকে শুধু ভাগ আর ভাগ করা হচ্ছে। আমাদেরকে সচেতন থাকা দরকার। হেমিলনের বাঁশিওয়ালার মতো কেউ একজন বাঁশি হুইসেল দিল আর আপনি পাগলের মতো ছুটবেন, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে। আল্লাহ তৌফিক দান করুক বলি। আরো জোরে সুরে বলি আমিন। আমার ভাইয়েরা, বিগত নবীদের আমলেও নামাজ ছিল, অন্যান্য ইবাদত বন্দেগী ছিল। এখন প্রশ্ন করার কোনো সুযোগ নাই মুসার যুগে নামাজ কেমন ছিল, ঈসার যুগে নামাজ কেমন ছিল। এখন প্রশ্ন করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল। ঠিক আছে কথা? যে জায়গায় অন্য নবীদের ব্যাপারেই প্রশ্ন করা যাবে না, সে জায়গায় কোথ থেকে আসলো আপনার ইমাম, আপনার বক্তা, আপনার পীর আর আপনার নেতা? এক ওয়াক্ত নামাজ না পড়লে ছাত্র জিজ্ঞেস করে ওস্তাদকে, হুজুর শাস্তি কি? ওস্তাদ বলে 80 হুকবা। পরের প্রশ্ন হলো, যদি নামাজই পড়ে না, কথার হুকবাই নেই।
যে জায়গায় অন্যান্য নবীদের আদর্শের ব্যাপারে প্রশ্ন করা যাবে না, সে জায়গায় কোন নেতার আদর্শ, কোন পীরের আদর্শ, এটা জিজ্ঞেস করার কোনো হুকবাই নাই। কথা বলার ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? বাকিরা তো শুনে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে তাওরাতের একটা পাতা পড়ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পাতা পড়তেছিলেন। আছেন? আল্লাহ নবীর নজর এড়ালো না। আল্লাহ নবী দেখলেন ওমর তাওরাতের পাতা পড়ছেন। আল্লাহ নবী এত রাগ করলেন, এত গোসা করলেন এই দৃশ্য দেখে, এত রাগ করলেন। আল্লাহ নবীর রাগের কারণে চেহারাটা লাল হয়ে গেল, প্রচন্ড লাল হয়ে গেল, কথা আসছিল না জবান দিয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় উপস্থিত ছিলেন। বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক যখন লক্ষ্য করলেন ওমরের এই অবস্থা দেখে, আল্লাহ নবী রাগ করেছেন প্রচন্ড ভাবে। এবার হযরত আবু বকর ওমরের দিকে লক্ষ্য করে বলেন, ওমর, ও ওমর, তুমি কি আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকাও নাই? তুমি কি লক্ষ্য করছো না তোমার তাওরাত পড়া দেখে আল্লাহ নবী কি পরিমাণ রাগ করেছে? হযরত আবু বকরের ডাক শুনে এবার হযরত ওমর আল্লাহ নবীর চেহারার দিকে তাকালেন। আল্লাহ নবীর চেহারা এত লাল হয়ে গেল, এত রাগ করলেন, গোসায় ফেটে পড়ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর চেহারা দেখে এত ভয় পেয়ে গেলেন, এত ঘাবড়ে গেলেন, নিজের অন্তরে কম্পন শুরু হয়ে গেল। ওমর কাঁপছে ভয়ে। আল্লাহু আকবার বলবেন। ওমরের মতো সাহাবী, আল্লাহ নবীর ভয়ে প্রচন্ড কম্পন সৃষ্টি হয়ে গেছে পুরা দেহের ভিতরে। ওই ওমর ভয়ে কাঁপছেন। যে ওমর কালিমা পড়লেন পাহাড়ের উপরে দারুল আরকামে, কালিমা পড়ার পর ওমর এবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন হ্যাঁ। আল্লাহ নবীকে ওমর জিজ্ঞেস করলেন, রাসূল জিজ্ঞেস করলেন আল্লাহ নবী, হযরত ওমর আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন হ্যাঁ। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আর পাহাড়ের উপরে নয়, পাহাড়ের গর্তে আল্লাহর গোলামি নয়, এখন থেকে আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘরের দরজায়, আর গোপনে নয়। আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা গোলামি করতে পারবে না, আল্লাহর ঘরে মসজিদ ইমাম সাহেবরা আল্লাহর কথা বলতে পারবে না। এই ইমামতের কি দরকার? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আর গোলামি গোপনে নয়, এখন থেকে আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘরের দরজায়, প্রকাশ্যে হবে। যে ওমর এমন সাহসী ভূমিকা নিলেন, ওই ওমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয় কাঁপছে। ওই ওমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয় কাঁপছেন। যে সকল সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সব সাহাবায়ে কেরাম রাতের অন্ধকারে হিজরত করেছিলেন, প্রকাশ্যে কেউ হিজরত করতে পারেন নাই, এলান করে কেউ হিজরত করতে পারেন নাই। এমনকি আমাদের নবী, বিশ্ব নবীও রাতের আধারে হিজরত করতে বাধ্য হয়েছিলেন, সঙ্গে একাধিক লোককে নিতে পারেন নাই, নিয়েছিলেন একজন আবু বকরকে। একমাত্র ওমর, কেবলমাত্র ওমর, শুধুমাত্র ওমর গোপনে হিজরত করেন নাই, দিনের আলোতে হিজরতের সিদ্ধান্ত নিলেন, খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন। এবার এলান করলেন, আমি ওমর মক্কার থেকে মদিনায় রওনা হচ্ছে হিজরতের জন্য। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে তিম বানাতে, সেজন্য আমি ওমরের সামনে আসে। যদি চাও নিজের স্ত্রীকে বিধবা বানাতে, যদি চাও নিজের সন্তানকে তিম বানাতে, তাহলে আমি ওমরের সামনে আসো। একজন সাহস করে না ওমরের সামনে আসে। ওই ওমর রাসূলের চেহারা দেখে ভয় কাঁপা শুরু করছে।
হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন ইবলিস সে রাস্তায় হাঁটতো না। কি ওমর! ওই ওমর যখন দেখলেন আল্লাহ নবীর চেহারা লাল, প্রচন্ড লাল হয়ে গেল, ওমর ভয়ে কাঁপা শুরু করলেন। এবার ওমর বললেন, ক্বালা আউযু বিকা মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আউযু বিকা মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার ক্রোধ থেকে আমি ওমর পানা চাই, আর তোমার রাসূলের রাগ থেকে আমি ওমর পানা চাই। আল্লাহু আকবার। এবার ওমর নিজেকে সংশোধন করে আল্লাহ নবীর সামনে এলান করলেন, রাদিতু বিল্লাহি রাব্বা, যেটা ফজরের পরে আমরা পড়ি। পারেন এটা? তাহলে পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। হযরত ওমর বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। হযরত ওমর বললেন, আল্লাহ তোমাকে আমি রব পেয়ে আমি ষোলোয়ানা খুশি। অবিল ইসলামী দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি ষোলোয়ানা খুশি। অবি মুহাম্মাদিন নাবিয়্যা, ও নবী আপনার ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, আপনাকে নবী পেয়ে আমি ষোলোয়ানা খুশি। আল্লাহু আকবার। এবার রাসূলের রাগ কমল। এবার রাসূল একটা হাদিস বললেন, শুনবেন? হযরত ওমর যখন সংশোধিত হয়ে গেলেন, ওমর যখন নিজের ঈমানকে আবার নতুন করে প্রমাণ করলেন, এবার রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। আল্লাহু আকবার। ওমর শুনে রাখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ, ওই সত্তার জাতের কসম করে বলি, যার হাতে আমি মুহাম্মাদের জীবন। তার মানে কার? রাসূল বলেন, আল্লাহর কসম করি বলি ওমর, আল্লাহর কসম করি বলি, তুমি আমার সামনে তাওরাত পড়ছো, তুমি আমার সামনে তাওরাত পড়ছো, তুমি আমার সামনে তাওরাত পড়ছো। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার জাতের কসম করে আমি মুহাম্মদ বলি, যার হাতে আমি মুহাম্মাদের জীবন। লাউ বাদা লাকুম মূসা, এই সময় যদি নবী মূসা আসতেন, ফাত্তাবা'তুমুহু, তোমরা যদি সকলে মিলে মূসার ইত্তেবা করতে, ওয়া তারাকতুমুনি, আমি নবীকে ছেড়ে দিতে, লাদালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে জান্নাতের সদর রাস্তা থেকে তোমরা ছিটকায়া পড়তে। বুঝেন নাই? জান্নাতের যে সদর রাস্তা, জান্নাতের যেই হাইওয়ে, এটা থেকে তোমরা আলাদা হয়ে যেতে, জান্নাতের রাস্তা থাকতে পারতে। এবার রাসূল বলেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, শুনে রাখো, যদি মূসা এই সময় জীবিত থাকতেন, ওয়া আদরাকা নবুওয়াতি, এবং আমি নবী মুহাম্মদের নবুয়ত যদি তিনি পেতেন, লাত্তাবানি, আমি নবীর অনুসরণ করা ছাড়া মূসার বিকল্প কোনো পথ। তো নবী মূসার যদি অবস্থা হয়, তাহলে কোত্থেকে কোন ওলি আসলো নবীর বিরুদ্ধে? নবীর আজান, নবীর যুগে আজান হলো একরকম, সে আজান দেয় আরেক রকম। নবীর যুগে দুরুদ হলো একরকম, সে দুরুদ চালু করেছে উম্মতের মাঝে আরেক রকম। এই জাতীয় বাটপারদেরকে এলাকায় ঢুকতে দেওয়া জায়েজ নাই। আমি কি কথা বুঝতে পেরেছি? ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের প্রধান মেহমান দেশ বরেণ্য আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, এদেশের তৌহিদি জনতার এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বরেণ্য আলেম দ্বীন, শ্রদ্ধাভাজন আলেম দ্বীন হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব, উনি এসেছেন। আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করবেন। এদেশের মাজলুম জনতার পক্ষে রাব্বুল আলামিন তার কণ্ঠকে কবুল করুক বলে আমি 2-1 মিনিটের ভিতর আমার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুতভাবে সম্মিলিতভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এটা কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? আল্লাহ বলেছেন আমার রজ্জুকে, রজ্জু মানে রশি, রজ্জু মানে কি? কার রশি? আল্লাহ পাক বলেছেন আমার রশিকে সকলে মিলে, একজনে শক্ত করে ধরতে বলে না, জামিয়া, সবাই মিলে শক্ত করে ধরো। আর বলেছেন ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, এই রশি, এই রজ্জু মানে আল কোরআন। এই রজ্জু মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই রশি নামক এই কোরআন, এই কোরআন নামক এই রশিকে ছেড়ে দিয়েছেন আরশে আজিম থেকে। কোথায়? আরো জোরে বলেন কোথায়? একটা রশির সাধারণত কয়টা মাথা থাকে? একটা রশির সাধারণত কয়টা মাথা থাকে? এই রশিটা, কোরআন নামক এই রশিটাকে রব্বুল আলামিন ছেড়ে দিলেন আরশে আজিম থেকে। ছেড়ে দিয়ে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি কোরআন নামক যে রশিকে তোমাদের কাছে ছেড়ে দিলাম, এটা সকলে মিলে সম্মিলিতভাবে ধরো। তরফুহু ফিয়াদিল্লাহ, রশির এক মাথা হলো আল্লাহর হাতে। তরফুহু ফিয়াদিল্লাহ, রশির এক মাথা হলো আল্লাহর হাতে। ও তরফুহু ফিয়াদিকুম, আর দুনিয়ার যারাই, যেই দলের, যেই দেশের, যে সময়ের আল্লাহর বান্দারা কোরআনকে মজবুতভাবে আঁকড়ায় ধরবে, বাকি তারা সকলে মিলে কোরআনের বাকি রশির বাকি মাথাকে ধরেছে। ঠিক আছে কথা? তাহলে এক মাথা কার হাতে? আরেক মাথা জমিনে যারা কোরআনের বিরোধিতা করে, তো কি কথা বলে না কেন? এই ধরার অর্থ এইভাবে বুকে নিয়া শুধু এইভাবে কান্দা, হারে আল্লাহ কি দিল, কথা বুঝেন না? এটার ধরার অর্থ কি? এই কোরআনের আইন ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের প্রতিটি স্তরে স্তরে যারা কোরআনের বাহিরে যায় না, এরা কোরআনের মজবুত ভাবে ধরনেওয়ালা। সে যদি রিক্সাওয়ালাও হয়, যে সে যদি আমেরিকার জনগণ হয়। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, তাহলে এক মাথা কার হাতে? আর এক মাথা হলো দুনিয়াতে যারা কোরআনকে আঁকড়ায়া ধরেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যারা দুনিয়াতে রশির মাথা যায় আঁকড়ে ধরেছে, তাদেরকে টান দিয়ে আল্লাহ পাক এই রশির মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। এবার বলুন তো, ওই রশির মাথায় টান দিলে পরে যদি এই রশিকে দুনিয়াতে কেউ আঁকড়ে না ধরে, সে রশির সাথে লেগে জান্নাতে যেতে পারবে? আমাদের দেশে পীরের মুরিদ বানানোর বিভিন্ন পদ্ধতি আছে। এর মাঝে একটা পদ্ধতি হলো পাগড়ি ছেড়ে দেয়। কি ছেড়ে দেয় দেখেন না? পাগড়ি কি সকলের কাছে যাবে? এখন কি বলে, একজনে পাগড়ি ধরবে, যে পাগড়ি ধরে আপনারা কি করেন? কথা কয় না কেন? বাকিদেরকে বলে আপনারা যে পাগড়ি ধরছে তার গায়ে গায়ে লাগেন অথবা তারে। তাহলে এখান থেকে পিসাবে ফয়েজ দিবে, এই একজনে ধরছে, ও ওর গায়ে হাত দিলে ফয়েজ এই সুতার ইয়ে দিয়ে ওখানে যাবে। আবার বলে যদি না ধরেন তাহলে কিন্তু ফয়েজ ও বরকত। এই দুনিয়ার এই পিসাবের ফয়েজ ও বরকত পাওয়ার জন্য যদি লেগে থাকা লাগে, ধরে থাকা লাগে, তাহলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য ওই রশিটাকে কিভাবে ধরা দরকার? আমি কি কথা বুঝতে পারি নাই? আপনি পুরা জীবন করলেন কোরআনের বিরোধিতা, আর আপনি জান্নাতে যাওয়ার জন্য কি আইস? কথা কয় না কেন? হ্যাঁ, গায়ে গায়ে না লাগলে হিসেবের মুরিদ হইতে পারেন না, আর আপনি কোরআনের গায়ে না লেগে আল্লাহ জান্নাতে যাওয়ার আশা করে আছেন। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হলো? তাহলে আমরা কি পারবো কোরআনকে আঁকড়ে ধরতে? আর কোরআনকে আঁকড়ে ধরলে কোথায় যাব? আমার ভাইয়েরা, জীবন চলে গেলেও যেহেতু জান্নাতে যাওয়া লাগবেই, এই কোরআনের রশ্মিকে ছিনা যাবে না, এর বিরোধিতা করা যাবে না। জীবন চলে যেতে পারে, দেশান্তরিত হতে পারি, ফাঁসির গলার আপনার রশি গলে আসতে পারে, কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়। আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে
আমার আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি।